ঘরের মাঠে শেখর ধাওয়ানদের দোবালো ব্যাটিং লাইন আপ। এসআরএইচ অর্থাৎ হায়দ্রাবাদকে চাপে ফেলেও জিততে পারল না পাঞ্জাব একাদশ। আর্শদীপের দাপটে হায়দ্রাবাদকে চাপে ফেলেও জয় পেল না পাঞ্জাব কিংস। ব্যাটিং ব্যর্থতায় ঘরের মাঠে হারতে হলো শেখর ধাওয়ানদের। 5 ম্যাচে 6 পয়েন্ট হলো হায়দ্রাবাদ। সমসংখ্যক ম্যাচ খেলে পাঞ্জাবের পয়েন্ট 4। গতকাল রাত্রে মুখোমুখি হয়েছিল পিবিএসকে অর্থাৎ পাঞ্জাব সুপার কিংস ভার্সেস সানরাইজার হায়দ্রাবাদ। আর সেই ম্যাচে পাঞ্জাবের ঘরের মাঠে সানরাইজার হায়দ্রাবাদকে চাপে ফেলেও জিততে পারল না পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে প্যাট কামিন্সের দল 9 উইকেটে 182 রান তোলে। জবাবে শিখর ধাওয়ানের দলের ইনিংস শেষ হয়ে যায় 6 উইকেটে 180 রানে। এদিন পাঞ্জাবকে ডোবালো ব্যাটিং অর্ডার। প্যাট কামিন্স ভুবনেশ্বরদের নিয়ন্ত্রণ বোলিংয়ের সামনে গোটা ইনিংসেই অস্বস্তিতে পড়ে থাকল পাঞ্জাব ব্যাটাররা। তবে শেষ বল পর্যন্ত লড়াই হলো হাড্ডাহাড্ডি। পাঞ্জাব হারল বটে মাত্র 2 রানে। টসে জিতে ঘরের মাঠে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব অধিনায়ক শেখর ধাওয়ান। আর্শদীপের দাপটে বোলিংয়ের সামনে প্রথমে ব্যাট করার সুযোগ তেমন কাজে লাগাতে পারেনি হায়দ্রাবাদ। তবুও নীতিশ রেড্ডি 64 রানের ইনিংসের সুবাদে লড়াই করার মতন জায়গায় পৌঁছে যায় প্যাট কামিন্সের দল। হায়দ্রাবাদের ইনিংসের শুরুটা খারাপ করেনি ট্র্যাভিস এবং অভিষেক শর্মা, যদিও বড় রান পেলেন না কেউই, কোনো ওপেনারই। ট্র্যাভিস 15 বলে 21 রান করলেন, মারলেন 4টি 4। অভিষেকের ব্যাট থেকে এলো 11 বলে 16 রান, মারলেন 2টি 4 এবং 1টি 6। রান পেলেন না 3 নম্বরে নামা এডেন ম্যাকরাম, ডাক অর্থাৎ 0 রানে প্যাভিলিয়নের পথ দেখলেন। মোহালির 22 গজে ব্যর্থ হলো রাহুল ত্রিপাঠী, 11 রান করে। হেনরি ক্লাসেনও ব্যর্থ, 9 রান। ধারাবাহিক উইকেট হারানোর মধ্যে দলের ইনিংসকে টানলেন 4 নম্বরে নামা নীতিশ। তার ইনিংস মূলত প্যাট কামিন্সের লড়াই করার মতন জায়গায় পৌঁছে দিল। তাকে কিছুটা সঙ্গ দিল আব্দুল সামাদ, তার ব্যাট থেকে এলো 12 বলে 25 রানের ইনিংস। 5টি 4 মারলেন সামাদ। নীতিশ খেললেন 37 বলে 64 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। 4টি 4 এবং 5টি 6 দিয়ে ইনিংস সাজানো হলো 20 বছরের ব্যাটিং অলরাউন্ডার। তাদের জুটিতে ওঠে 50 রান। পরের দিকে রান পেলেন না প্যাট কামিন্স, 3। শেষ দিকে বাংলার শাহবাজ আহমেদ খেললেন 7 বলে 14 রানের অপরাজিত ইনিংস। 1টি করে 4 এবং 6 মারলেন। ভুবনেশ্বর মারলেন 8 বলে 6 রান। জয়দেব উনাদকাট 1 বলে 6 রান করে অপরাজিত থাকলেন। পাঞ্জাব বোলারদের মধ্যে সফলতম আর্শদীপ 29 রানে 4টি উইকেট নিলেন। এদিন বাঁহাতি জোরে বোলারের বল সামলাতে সমস্যায় পড়েছিল হায়দ্রাবাদের ব্যাটারদের। এছাড়াও 30 রান দিয়ে 2টো উইকেট নিয়েছিলেন হর্ষ পটেল এবং 41 রান দিয়ে 2টো উইকেট নিয়েছিলেন শ্যাম করনের মতো অলরাউন্ডাররা। খেলার খবর পেতে বা জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে। 20 রানে 3 উইকেট হারায় তারা। শেখর ধাওয়ান ব্যক্তিগত 14, জনি বেরেস্টে 0 এবং পপ সিমরন সিংয়েরা 4 রান পর ফিরে যান। বেরেস্টোকে আউট করেন প্যাট কামিন্স, অন্য দুজনকে আউট করেন ভুবনেশ্বর। দলকে লড়াই ফেরানোর চেষ্টা করলেও বড় রান করতে পারলেন না শ্যাম করন। তিনি 22 বলে 29 রান করেন 2টি 4 এবং 2টি 6-এর সাহায্যে। এরপর দলের ইনিংসের হাল ধরেন সিকান্দার রাজা, শশাঙ্ক সিং। তারাও সফল হলেন না। রাজা করলেন 22 বলে 28 রান, 2টি 4 এবং 1টি ছক্কা মারলেন। উনাদকাটের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখলেন, কিন্তু কিছুটা চেষ্টা করলেন জিতেশ শর্মা। 1টি করে 4 এবং 6-এর সাহায্যে তিনি করলেন 11 বলে 19 রান। শশাঙ্কর ব্যাট থেকে এলো 25 বলে 46 রানের অপরাজিত ইনিংস। 4টি 4 এবং 1টি 6 মারলেন। আশুতোষ শর্মা অপরাজিত 15 বলে 33, মারলেন 3টি 4 এবং 2টি 6। প্যাট কামিন্স এবং ভুবনেশ্বর ছাড়াও টি নটরাজন, উনাদকাট ভালো বল করলেন। উইকেট নিলেন নীতিশও। ভুবনেশ্বর 32 রানে 2টো উইকেট। হায়দ্রাবাদ অধিনায়ক 1 উইকেট নিলেন 22 রান দিয়ে। নটরাজ 33 রান দিয়ে 1টি উইকেট। নীতিশও 33 রান দিয়ে খরচ করে নিলেন 1টি উইকেট। উনাদকাট 1টি উইকেট, রান দিলেন 56। আসুন দেখে নিই এই ম্যাচের স্কোর কার্ড।
গতরাতে মুখোমুখি হয়েছিল এসআরএইচ ভার্সেস পাঞ্জাব সুপার কিংস। পাঞ্জাব সুপার কিংস প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে সানরাইজার হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নামেন দুই ওপেনার ট্রাভুজেট কট, শিখর ধাওয়ান বোল্ড হর্ষদীপ সিং। 15 বলে 21 রান, 4টি চারের সহযোগিতায়। অভিষেক শর্মা 11 বলে 16 রান, কট, শশাঙ্ক সিং বোল্ড শ্যাম করণ 2টি 4 এবং 1টি 6। এইডেন মার্ক্রাম কট, জিতেশ শর্মা বোল্ড হর্ষদীপ সিং 2 বলে 0 রান। নিতেশ রেড্ডি কট, রাবাডা বোল্ড হর্ষদীপ সিং 37 বলে 64 রান, মারলেন 5টি 6 এবং 4টি 4। রাহুল ত্রিপাঠী 14 বল খেলে 11টি রান করলেন, কট, জিতেশ শর্মা বোল্ড হর্ষ প্যাটেল। হেনরি ক্লাসেন তাবড়তোড় ব্যাটসম্যান, উইকেট রক্ষক কট, শ্যাম করণ বোল্ড হর্ষ প্যাটেল 9 বলে 9 রান, 1টি 4-এর সহযোগিতায়। আব্দুল সামাদ 12 বলে 25 রান, 5টি 4-এর সহযোগিতায়, কট, হর্ষ প্যাটেল বোল্ড হর্ষদীপ সিং। শাহবাজ আহমেদ 7 বলে 14 রান, নট আউট, 1টি 4, 1টি 6-এর সহযোগিতায়। প্যাট কামিন্স বোল্ড রাবাদা 3টি 4, 3 বলে 4 রান। ভুবনেশ্বর কট, ব্যারিস্টো বোল্ড শ্যাম করণ 8 বলে 6 রান। জয়দেব উনাদকাট 1 বলে 6 রান। আসুন দেখে নিই পাঞ্জাব বোলারদের পারফরমেন্স। রাবাডা 4 ওভার হাত ঘুরিয়ে 32 রান দিয়ে 1টি উইকেট। হর্ষদীপ 4 ওভার 29 রানে 4টি উইকেট। শ্যাম করণ 4 ওভার হাত ঘুরিয়ে 41 রান দিয়ে 2টো উইকেট। হর্ষ প্যাটেল 4 ওভার 30 রান দিয়ে 2টো উইকেট। হরপ্রীত বার 4 ওভার 48 রান দিয়ে কোনো উইকেট পাননি। জবাবে এসআরএইচের 182 রানে টোটাল তোলে 20 ওভারে 9 উইকেট হারিয়ে। জবাবে ব্যাট করতে নেমে 183 টার্গেটে খেলতে নেমে শুরুতেই পাঞ্জাব ইনিংসে ধস। দলীয় অধিনায়ক শিখর ধাওয়ান স্ট্যাম্প আউট, হেনরি ক্লাসেন বোল্ড ভুবনেশ্বর 16 বলে 14 রান, মারলেন 2টি 4। জনি বরিষ্ঠ প্যাট কামিন্সের বলে সরাসরি বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখলেন। 3 বল খেলে কোনো খাতা খুলতে পারেনি। পপসিকন সিং 6 বলে 4 রান, 1টি 4-এর সহযোগিতায়। কট, নিতেশ রেড্ডি বোল্ড ভুবনেশ্বর। শ্যাম করণ 22 বলে 29 রান, 2টি 4, 2টি 6-এর সহযোগিতায়। কট, প্যাট কামিন্স বোল্ড টি নটরাজন। সিকান্দার রাজা 22 বলে 28 রান, 2টি 4, 2টি 6-এর সহযোগিতায়। কট, হেনরি ক্লাসেন বোল্ড জয়দেব উনাদকাট। শশাঙ্ক সিং 25 বলে 46 রান, লড়াকু ইনিংস। আগের ম্যাচেও রান পেলেন, এই ম্যাচেও রান পেলেন। 25 বলে 46 রান, 1টি 6, 4টি 4-এর সহযোগিতায়। জিতেশ শর্মা উইকেট রক্ষক ব্যাটসম্যান 11 বলে 19 রান করলেন, মারলেন 1টি 6, 1টি 4। আশুতোষ শর্মা 15 বলে 33 রান, মারলেন 3টি 4, 2টি 6। আসুন দেখে নিই এসআরএইচে বোলারদের পারফরমেন্স। ভুবনেশ্বর কুমার 4 ওভার হাত ঘুরিয়ে 1টি মেডেন 32 রান দিয়ে 2টো উইকেট। প্যাট কামিন্স 4 ওভার 22 রান দিয়ে 1টি উইকেট। টি নটরাজন 4 ওভার 33 রান দিয়ে 1টি উইকেট। নীতিশ রেড্ডি 3 ওভার 33 রান দিয়ে 1টি উইকেট। জয়দেব উনাদকাট 4 ওভার 49 রান দিয়ে 1টি উইকেট। শাহবাজ আহমেদ 1 ওভার 10 রান দিয়ে কোনো উইকেট পাননি। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নীতিশ রেড্ডি ভালো রান করলেন এবং নিলেন 3 ওভার হাত ঘুরিয়ে 33 রান দিয়ে 1টি উইকেট। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।